ফিজিক্সের যে কোনো অঙ্কের জন্য কি করতে হয়, প্রত্যেকটা লাইন থেকে আমাদের ইনফরমেশন গুলোকে আগে কালেক্ট করতে হবে। বের করতে চাইছে, বলেছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স, মানে টোটাল মাস কত হলো, টোটাল মাস অফ সিস্টেম মানে কি। আরেকটা জিনিস বলার আছে, এটা ইনিশিয়াল থ্রাস্টটা বা ফোর্সটা অ্যাপ্লাই করে রকেটটা যখন উপরে উঠতে শুরু করে, যখন ও মোশনটা পেয়ে যায়, সেক্ষেত্রে যদি আমাদের বলতো যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের ফোর্স Thank you for watching this video. ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আমরা এর আগের ক্লাস অবধি আমরা নিউটনস ল এর সমস্ত ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তার কিছু অ্যাপ্লিকেশন, তার সেখান থেকে কিছু ডেরিভেশন যেমন লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম, কিছু ফ্রি বডি ডায়াগ্রাম, তারপরে হচ্ছে লিফট প্রবলেম, এগুলো আমরা করেছিলাম। ঠিক আছে, এবার আমরা এই ক্লাসে কি করব, এই ক্লাসে আমরা মেনলি নিউমেরিক্যালস করব, যে নিউমেরিক্যালস গুলো বোর্ডস এন্ড জেইই তে আসে। এখানে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল নিউমেরিক্যাল শিখব, ধীরে ধীরে সোজা অঙ্ক থেকে ধীরে ধীরে কঠিন অঙ্কের দিকে যাব। এখানে যে ফার্স্ট প্রবলেমটা লেখা রয়েছে, আ ফোর্স অ্যাক্ট আপন আ বডি অফ মাস 20 কেজি ইনিশিয়ালি অ্যাট রেস্ট। আমরা এই ফার্স্ট যে লাইনটা থেকে, এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পেলাম। ফিজিক্সের যে কোনো অঙ্কের জন্য কি করতে হয়, প্রত্যেকটা লাইন থেকে আমাদের ইনফরমেশন গুলোকে আগে কালেক্ট করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি পেলাম, এই যে বডিটার মাস বলে দিয়েছে কত, 20 কেজি। ওকে, অ্যান্ড ইনিশিয়ালি অ্যাট রেট ইটস মিন দ্য ইনিশিয়াল ভেলোসিটি u is equal to 0। তারপরে কি বলেছে, ফর 6 সেকেন্ড আফটার হুইচ দ্য ফোর্স সিস্ট। আচ্ছা, নাও দ্য বডি describe 60 মিটার in next 5 সেকেন্ড। তাহলে এই নেক্সট 5 সেকেন্ডে কি হচ্ছে, ডিস্টেন্স কভার কত বলেছে, 60 মিটার। ওকে, তাহলে আমাদের এই নেক্সট 5 সেকেন্ডে ডিস্টেন্স কভার যদি 60 মিটার হয়, এই টাইমে আমাদের ভেলোসিটি কত হবে, ভেলোসিটি মানে আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড। আর আমাদের কি বলেছিল, এই যে ফোর্সটা ওটা কতক্ষণ টাইম ধরে অ্যাপ্লাই হয়েছে, 6 সেকেন্ড। তাহলে আমাদের টি এর ভ্যালু কত, 6 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এবার কি জানতে হবে, আমাদের বের করতে চাইছে, বলেছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স। আমরা কি জানি, ফোর্স ইজ ইকুয়াল টু কি হয়, এফ ইজ ইকুয়াল টু এম এ ফ্রম নিউটন সেকেন্ড ল। এবার আমাদের কাছে কি কি ইনফরমেশন দেওয়া আছে, আমাদের কাছে এম এর ভ্যালু দেওয়া আছে কিন্তু এ এর ভ্যালু দেওয়া নেই। এর ভ্যালু বের করার জন্য আমাদের কাছে ভি আছে, আমাদের কাছে ইউ আছে, আমাদের কাছে টি আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা লিখবো এফ ইজ ইকুয়াল টু এম। এ মানে কি, এ মানে হলো ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এটা আমরা কোথা থেকে পেলাম, এটা আমরা পেলাম মোশনের স্ট্রেট লাইনের যে ফার্স্ট ইকুয়েশন ছিল, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে আমরা বলতে পারি ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, তার মানে ভি মাইনাস ইউ বাই টি এর ভ্যালু কত আসছে, এ। ওকে, তাহলে এবার আমরা এক এক করে ভ্যালু বসে, তাহলে এফ এর ভ্যালু কি আসছে, এম। এম এর ভ্যালু কত পেয়েছি, 20। ভি এর ভ্যালু কত পেয়েছি, 12। ইউ এর ভ্যালু 0, টি এর ভ্যালু 6। তাহলে এটা আমাদের কত আসছে, 20 ইন্টু 2, তার মানে 40 নিউটন। ওকে, তাহলে আমাদের এই যে কোশ্চেনে দেয়া ছিল ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স, আমরা এই ফোর্সের ভ্যালু কত পেলাম, 40 নিউটন। এবার নেক্সট নিউমেরিক্যালস, এটা কি আছে, এখানে বলেছে আ কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্টিং অন আ বডি অফ 3 কেজি। তাহলে আমরা ফার্স্টে এখানে কি পেলাম, এর মাস কত, 3 কেজি। ওকে, এবার কি বলেছে, চেঞ্জ ইটস স্পিড ফ্রম 2 মিটার টু 3.5 মিটার। তার মানে আমরা বলতে পারি এর ইনিশিয়াল স্পিড ছিল 2.0 মিটার পার সেকেন্ড, আর ফাইনাল স্পিড হয়েছে 3.5 মিটার পার সেকেন্ড ইন 2 সেকেন্ড। তাহলে এখানে আমাদের টাইমের ভ্যালু কত বলেছে, টাইম হলো 2 সেকেন্ড। এবার কি, এবার বলেছে দ্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য বডি রিমেন আনচেঞ্জ। তার মানে বডিটা যে ডিরেকশনে যাচ্ছিল এখনো সেই ডিরেকশনে আছে।
হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। আচ্ছা, তাহলে আমরা ফ্রম নিউটনস সেকেন্ড ল আমরা কি পেয়েছি, এফ ইজ ইকুয়াল টু এম এ। এখানে আমাদের এম এর ভ্যালু গিভেন থাকলেও এ এর ভ্যালু গিভেন নেই, তাহলে এটা আমরা কি বের করবো, হুইচ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই টি। এটা আমরা কোথা থেকে পেলাম, এটা হচ্ছে ওই মোশন ইন স্ট্রেট লাইনের যে ফার্স্ট ফর্মুলা ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে আমরা পেলাম ভি মাইনাস ইউ বাই টি এর ভ্যালু কত আসছে। এটাকে আবার অন্যভাবেও বলা যায় অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ অফ স্পিড বাই টাইম, চেঞ্জ অফ স্পিড মানে ফাইনাল স্পিড বা চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। ওকে, তাহলে এখানে আমরা এবার ভ্যালু বসাই, তাহলে এফ এর ভ্যালু কি আসছে, এম ইকুয়াল টু 3, ভি ভি এর ভ্যালু কত বলেছে 3.5, ইউ এর ভ্যালু কত বলেছে 2, টি এর ভ্যালু কত বলেছে 25, টি এর ভ্যালু বলেছে 25। ওকে, তাহলে আমাদের এই ভ্যালুটা কত আসছে, 3 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 25, এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এটা আসছে 0.35, তার মানে 0.9 by 5, it gives us 0.1। ওকে, তাহলে আমরা কি পেলাম, আমাদের ফোর্সের ম্যাগনিটিউড কত হলো 0.1 নিউটন। এবার এখানে ম্যাগনিটিউডের সাথে আরেকটা হচ্ছে এই ছিল ডিরেকশন অফ ফোর্স। এই ডিরেকশন অফ ফোর্স আমরা কিভাবে বের করব, এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে, দ্য ডিরেকশন অফ মোশন অফ দ্য বডি রিমেন আনচেঞ্জ। ওকে, আমাদের কি হলো, এই যে ফোর্সের জন্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য বডি রিমেন আনচেঞ্জ, এবং আমরা একটা জিনিস দেখছি ফোর্সের জন্য কি হয়েছে, এই ফাইনাল ভেলোসিটিটা ইনক্রিজ করছে। সো দ্য ফোর্স অ্যাক্ট or the direction of force, so the direction of force is along the motion of the body। ওকে, তাহলে এটা বোঝা গেল আমাদের এফ এর ভ্যালু কত হলো 0.18 নিউটন, আর আমাদের এর ডিরেকশনটা কি হলো, এই ডিরেকশনটা হলো along the motion of the body। ওকে, নেক্সট কোশ্চেন, এটা বেশ ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এখানে কি বলেছে, a driver of three wheeler move with a speed 36 km/h। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এর ইনিশিয়াল স্পিড u is equal to 36 km/h। 36 km/h মানে 36 into 1000 divided by 3600 মিটার পার সেকেন্ড, একটা দুটো তিনটে চারটে, এটা হলো কত হচ্ছে 1, তাহলে আমরা কি পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। ওকে, এবার কি বলছে, সি আ চাইল্ড স্ট্যান্ড ইন দ্য মিডল অফ আ রোড। তাহলে ও যখন গাড়িটা নিয়ে যাচ্ছিল তখন কি দেখলো, এই রাস্তার মাঝখানে কোনো একটা চিলড্রেন, এই কোনো একটা চাইল্ড দাঁড়িয়ে আছে, সরি, ঠিক আছে। এবার কি হলো, এন্ড ব্রিং হিজ ভেহিকেল টু দ্য রেস্ট ইন 4 সেকেন্ড, 4 সেকেন্ড জাস্ট ইন টাইম টু সেভ দ্য চাইল্ড। তার মানে কি হলো, এ 4 সেকেন্ডের মধ্যে কি করলো, এর যে গাড়িটা আছে গাড়িটাকে দাঁড় করিয়ে দিল। তাহলে কত সেকেন্ডের মধ্যে গাড়িটা দাঁড় করালো, 4 সেকেন্ড। তাহলে আমাদের এখানে টাইম কত, টাইম হলো 4 সেকেন্ড। তাহলে এবার গাড়িটাকে যদি দাঁড় করিয়ে দেয় তাহলে এই যে গাড়িটার ফাইনাল ভেলোসিটি ভি এর ভ্যালু কত আসবে, 0 মিটার পার সেকেন্ড। ওকে, এবার কি বলছে, হোয়াট ইজ দ্য এভারেজ রিটার্ডিং ফোর্স অন দ্য হুইল, হাউ ফার ওয়াজ দ্যাট, ফার্স্ট পার্টটা হলো হোয়াট ইজ দ্য এভারেজ রিটার্ডিং ফোর্স অন দ্য ভেহিকল, সরি, তাহলে ভেহিকলস এর এভারেজ রিটার্ডিং ফোর্স কত। সেকেন্ড পার্ট যেটা হলো হাউ ফার ওয়াজ দ্য চাইল্ড ফ্রম দ্য থ্রি হুইলার when the brake were applied, এটা সেকেন্ড পার্ট হচ্ছে যে কতটা ডিস্টেন্সে এই চাইল্ডটা থাকলে, যখন এই থ্রি হুইলারটা ব্রেক দিয়েছিল সেখান থেকে কতটা ডিস্টেন্সে চাইল্ডটা থাকলে চাইল্ডটা সেফ থাকবে। আর এখানে এই দুটো পার্ট করার জন্য আমাকে ইনফরমেশন যেটা দিয়ে দিয়েছে, the mass of vehicles is 400 kg and the mass of driver is 65 kg। তাহলে mass of vehicles কত বলেছে, 400 kg,
মাস অফ ড্রাইভার কত বলেছে 65 কেজি। তাহলে এখানে টোটাল মাস কত হলো, টোটাল মাস অফ সিস্টেম, অফ সিস্টেম মানে কি ড্রাইভার প্লাস ভেহিকলস দিয়ে যে পুরো যে সিস্টেমটা হচ্ছে তার টোটাল মাস কত। তাহলে এম টোটাল এর ভ্যালু কত হচ্ছে 400 প্লাস 65 ইজ ইকুয়াল টু 465 কেজি। ওকে, তাহলে এবার আমি ফার্স্ট পার্টটা বের করি, হোয়াট ইজ দ্য এভারেজ রিটার্ডিং ফোর্স অন দ্য ভেহিকলস। তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু কি জানি, এটা ফার্স্ট পার্টটা। ফার্স্ট পার্টটা হলো এখানে করছি, এফ ইজ ইকুয়াল টু কি জানি, এইগুলো আমাদের ইনফরমেশন আমরা পেয়ে গেছি। এফ ইজ ইকুয়াল টু কি হয় এম ই। ওকে, তাহলে এম এ মানে কি ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তাহলে এখানে আমাদের এম এর ভ্যালু কত হচ্ছে 465, ভি এর ভ্যালু কত হচ্ছে ফাইনাল ভেলোসিটি 0, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি 10, আর টাইম কত আমরা পেয়েছি 4। তাহলে এখানে আমাদের ফোর্সের ভ্যালু কত আসছে, এটা আসছে হলো 465 ইন্টু 10/4, এটাকে আমরা যদি কাটি এটা কত পাবো 2.5। তাহলে 465.2.5 125, এখানে কত হলো 12, 25 6 মানে 2, এখানে হলো কত 6 আর 106। তাহলে এখানে এটার ভ্যালুটা কত আসছে, এক সেকেন্ড একবার ক্যালকুলেট করে নিই। 1 তাহলে এটা কত আসছে একটা পয়েন্ট, এর ভ্যালুটা আসছে -1162.5 নিউটন। তাহলে আমাদের যে ফার্স্ট ভ্যালুটা পাওয়ার হোয়াট ইজ দ্য এভারেজ রিটার্ডিং ফোর্স, এর ভ্যালু কি এলো -11625 নিউটন। এই মাইনাসটা কেন এলো, এই মাইনাসটা হলো আমরা কি জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, কিন্তু এখানে তো আর অ্যাক্সিলারেশন হয়নি, এখানে রিটার্ডেশন হয়েছে, দ্যাট ইজ হোয়াই দিস মাইনাস ইজ কাম। ওকে, নেক্সট আমাদের কি বলেছে, how far was the child from the three wheeler when the brake was applied, যখন ব্রেকটা অ্যাপ্লাই করা হয়েছে তখন এই থ্রি হুইলারটা কতটা দূরে ছিল, এই সরি থ্রি হুইলারের থেকে যে চাইল্ডটা কতটা দূরে ছিল। তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, এর ভ্যালু কত আসছে s। আচ্ছা, এবার আমরা এর ভ্যালুগুলোকে বসাই। ভি স্কোয়ার, ভি এর ভ্যালু কত 0, 0 স্কোয়ার, ইউ এর ভ্যালু কত আমরা পেয়েছি, তাহলে আমাদের এখানে ইউ এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা 10, তাহলে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2, আমরা এ এর ভ্যালু কত পেয়েছিলাম, এই যে ভি মাইনাস ইউ বাই টি, এখান থেকে আমরা কত পেয়েছিলাম -2.5, এটাকে ক্যালকুলেট করে আমরা পেয়েছিলাম -2.5। ওকে, তাহলে এটাই আমাদের ইকুয়াল টু কি আসছে এস। তাহলে এখান থেকে আমরা কি পাবো -100 বাই -5 is equal to s, which imply that 20 is equal to s। তার মানে কি the child was 20 meter from the three wheeler। তাহলে এর অ্যান্সার কত হচ্ছে, এর অ্যান্সার হচ্ছে 20 মিটার। ঠিক আছে, এটা বেশ ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং সাম এই চ্যাপ্টারে, এটা অনেক সময় দেখেছি আমরা, জেইতেও আসতে দেখেছি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেওয়া হয়। তারপর আগে যখন 11-12 একসাথে করানো হতো, একসাথে এক্সাম হতো, তখন এই অঙ্কগুলো আসতো। আচ্ছা চলো, ওকে, এবার হচ্ছে নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা কি বলেছে, এখানে বলেছে a rocket with a lift mass 20,000 kg is blasted upward with an initial acceleration of 5 meter per second square। তাহলে কি হলো, এই রকেটটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনিশিয়াল অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে উঠতে শুরু করলো। ফাইন্ড দ্য ইনিশিয়াল থ্রাস্ট অফ দ্য ব্লাস্ট, মানে আমাদের ইনিশিয়ালি কত ফোর্স দিতে হচ্ছে সেটা আমাদের জানতে হবে। তাহলে আমাদেরকে এই যে কোনো একটা অবজেক্টকে আমাদের আর্থ কি করে
ডাউনওয়ার্ডে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ডাউনওয়ার্ডের নিচের দিকে টানে। ওকে, তাহলে আমাদের অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হচ্ছে? রিলেটিভ অ্যাক্সিলারেশন আমরা লিখছি রিলেটিভ অ্যাক্সিলারেশন। রিলেটিভ অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হচ্ছে? এখানে উপরের দিকে যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরি আর নিচের দিকটাকে নেগেটিভ ধরি। তাহলে রিলেটিভ অ্যাক্সিলারেশন অফ রকেট ইজ কত? উপরের দিকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস অফ -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের রিলেটিভ অ্যাক্সিলারেশন কত আসছে? 14.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা রিলেটিভ অ্যাক্সিলারেশনের ভ্যালু কত পেলাম? 14.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমাদের কি জানতে হচ্ছে? ইনিশিয়াল থ্রাস্ট অর ফোর্স। তাহলে এখানে আমাদের ফোর্সের ভ্যালু কত হবে? F is equal to m into a। তাহলে এখানে m এর ভ্যালু কত বলেছে? 2000, আর এর ভ্যালু আমরা কত পেয়েছি? 14.8 নিউটন। তাহলে এটা কত আসছে? এটা আসছে 2000 ইন্টু 148, তাহলে 0.00296,000 নিউটন। এটাকে আমরা লিখতে পারি 2.96 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন। তাহলে আমাদের এই যে রকেটটা ওঠার জন্য ইনিশিয়াল থ্রাস্টের ভ্যালু এটা হবে। এখানে আরেকটা জিনিস বলার আছে, এটা ইনিশিয়াল থ্রাস্টটা বা ফোর্সটা অ্যাপ্লাই করে রকেটটা যখন উপরে উঠতে শুরু করে, যখন ও মোশনটা পেয়ে যায়, সেক্ষেত্রে যদি আমাদের বলতো যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের ফোর্স when rocket moving with 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন, এখানে কিন্তু আমাদের যদি ফোর্স বের করতে হতো, এখানে আমাদের F ইকুয়াল টু হতো রকেটের মাস ইনটু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে হচ্ছে 1 1 2 4 6। ঠিক আছে, এটার ভ্যালু আসবে 10,000 নিউটন। তার মানে আমরা রকেটটা ইনিশিয়ালি স্টার্ট হতে গেলে আমাদের লাগতো 2.96 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন, কিন্তু যখন রকেটটা স্টার্ট হয়ে যাবে, মুভ করতে আরম্ভ করবে, তখন আমাদের লাগবে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 নিউটন ফোর্স। ঠিক আছে, চলো তাহলে আমরা এই ক্লাসে কি হলো যে ইম্পর্টেন্ট 4টে অঙ্ক করলাম। এই অঙ্কগুলো বোর্ডসে থাকে, এই অঙ্কগুলো জেইতেও থাকে, আর এই অঙ্কগুলোর আর আমরা নেক্সট ক্লাসে বেশ আরো কিছু অঙ্ক করবো, যেগুলো যেই অঙ্ক থাকবে, কিছু বোর্ডসের অঙ্ক থাকে। আর এই ভিডিওটা যদি কোনো ইনফরমেটিভ লাগে, অঙ্কগুলো যদি বুঝতে পারো ভালোভাবে, বা আমি যদি বোঝাতে পারি, তাহলে এটা শেয়ার করে দিও। আর ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাসে আরো কিছু নিউটনস ল অফ মোশনের আমরা যে নিউমেরিক্যালস নিয়ে আমরা নেক্সট ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আর আমাদের এই একাডেমিতে নতুন সেশনের জেইর যে ব্যাচ, সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। তোমরা কেউ যদি জেই ক্লাস করতে চাও, তাহলে তোমরা আমাদের একাডেমির এই ভিডিওর ডেসক্রিপশনে যে একাডেমির ডিটেলস দেওয়া রয়েছে, একাডেমির নাম্বারে যোগাযোগ করতে পারো। আর অফলাইন ব্যাচ অলরেডি চলছে, এখন যদি কেউ নিউ অ্যাডমিশন নিতে চাও ক্লাস 11-12 এর জন্য, এমনকি 9-10 এর জন্য অল কোর্স অল সাবজেক্ট পড়ানো হয়। তোমরা আমাদের একাডেমির এই যে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে একাডেমির নাম্বার রয়েছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে দিও। ঠিক আছে।